নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আজও একটা বিশেষ কথা আমি আপনাদেরকে বলবো। আজ বেশ কিছুদিন ধরে আমি বেশিরভাগ মন্দির থেকে কিন্তু ভিডিওগুলো করি, তার জন্য প্লিজ কিছু মনে করবেন না। আমি সবসময় ঈশ্বরকে দেখাই না, কিন্তু মন্দিরে যে টাইমটা পুজো দিতে আসি ওই টাইমটুকুই একটু সময় হয় আমার হাতে থাকে। যেদিন যেদিন একটু বেশি সময় হাতে থাকে সেদিন আমি ভিডিওটা ওখান থেকেই করে নিই। তো সেই জন্য বলছি বন্ধুরা যে একটা কথা আপনাদের বলবো যে যারা বলা ভুল, অনেকেই বলছেন, অনেকে অনেক রকম কোশ্চেন করছেন যে দীক্ষা কি, শিক্ষা কি, পুজো কি করে করা উচিত, কি করে করা উচিত না, এরকম যে কথাবার্তাগুলো আমাদের চ্যানেলে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই আমি যতটুকুনি জানি তার ছোট্ট তো একটা কথা আমি আপনাদেরকে বলবো, কারণ ডিসকাস একসঙ্গে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাছাড়া আমার দেখতে হবে যে আমি যে কথাগুলো বলবো তা কয়জন শুনছে, সবার ভালো নাও লাগতে পারে। প্রথম কথা তো একটা বলি, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নির্ভুল কেউ নেই। প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ মিশিয়ে আমরা মানুষ। আমরা কেউ দেব বা দেবতা নই বা দেবী নই। তাই আমরা মানুষ। যতই আমরা পুজো পাঠ করি, যতই আমরা ঈশ্বর পথে থাকি, যতই আরাধনা করি, যতই ব্রাহ্মণ পণ্ডিতজি হন, যতই সাত্ত্বিক হন, যাই হন না কেন, যে ধর্মের যে জায়গা থেকেই হন না কেন, আমরা কিন্তু মানুষ, প্রথম কথা। তারপরে গিয়ে আমরা ধর্মের এক একটা জায়গায় এক একটা পার্ট। আমরা মানুষ যারা একটু আধ্যাত্মিক পথে থাকি, যারা ঈশ্বর ভালোবাসি, ঈশ্বর বিশ্বাস করি, তারা আমরা একটু ধর্মভীরু হই। তো অন্ধত্ব ধর্মভীরু বলতে পারেন, ধর্মের প্রতি আমরা অন্ধ। তার ভালো মন্দ বিচার করার ক্ষমতাটুকুনি আমরা হারিয়ে ফেলে গিয়েই আমরা ভক্তি শ্রদ্ধা করি। আমি কারোর নাম নিতে চাই না, কারোর নাম নেব না। আমি জাস্ট কয়েকটা কথা বলছি যে সবাই সবার যে বিষয়ে সবার নলেজ আছে, জ্ঞান আছে, সেই বিষয়ের উপরে ডিপেন্ড করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কাজ করছে, প্রচার করছে, তার জন্য কোনো মতভেদ নেই। আমিও করছি, বর্তমানে আমিও করছি একই কাজ। তো ব্যাপারটা হচ্ছে, কাজ করতে কারোর অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে বিভিন্ন কোশ্চেনের। আমরা যে হাতের 5টা আঙুল সমান না, তাই আমরা প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও আলাদা। কারোর খুব খারাপ লাগছে, কারোর খুব ভালো লাগছে। তো একটা মানুষকে আমরা খুব ভালো বলছি, একটা মানুষকে খুব খারাপ বলছি। যে যাকে ভালো বলছি সেই ভালো মানুষটার ভিতরে যে খারাপ দিক নেই, এটা কিন্তু নয় বন্ধুরা। ভালো মানুষের মধ্যেও কিন্তু খারাপ দিক থাকে, কিন্তু তার ভালো দিকটা এতটা বেশি যে খারাপ দিকটা আমরা ভুলে থাকি, তাই তাকে ভালো মানুষ বলি। আর যারা খারাপ, তাদের খারাপ দিকটা এত পরিমাণে বাড়িয়ে চড়িয়ে রাখে তারা, যে সেই জন্য তাদেরকে বলা হয় খারাপ মানুষ। তো ভালো খারাপের এটা পার্থক্য। যারা খারাপ তাদের মধ্যেও ভালো কিছু না কিছু আছে। তো ভালো মন্দ মিশিয়েই আমাদের মানব জীবন। আমরা যাই হই না কেন, আমরা কিন্তু মানুষ, সেটা আমাদের ভুললে চলবে না। আমরা যতই সন্ন্যাস জীবন নেই, আমরা যাই করি না কেন, তবুও কোথাও আমাদের ভিতরে মানুষ। আমরা যতক্ষণ পর্যন্ত একদম সন্ন্যাস জীবন গ্রহণ করে বেরিয়ে না যাচ্ছি সংসার ছেড়ে, ততক্ষণ আমাদের ভিতরে একটা চাওয়া পাওয়া কাজ করে। তো সেই চাওয়া পাওয়ার খাতিরে কিন্তু আমরা অনেক ভুল করতে পারি, অনেক ঠিক করতে পারি। আর সেই ভুল ঠিকটা তো অবশ্যই, ভুল করলে যখন সবার মাঝখানে পৌঁছাবে, কেউ ভুল ধরতেই পারে, আমারও ভুল হলে কেউ ধরবে, কিন্তু সেই ধরার মতো ধরাই উচিত সবার, কারোর পিছনে লেগে না থাকাই ভালো। আর একটা কথা বলবো যে যারা পুজো করছেন, যারা পুজো করেন, তারা কিন্তু সবসময় যে শুধুমাত্র মন্ত্রতন্ত্র জেনে, সমস্ত পুজো পাঠ জেনে তারপরে পুজো করবেন, এর কিন্তু কোনো মানে নেই। এটা কিন্তু হয় না। সমস্ত কিছু আপনি যদি নিজেই মনে করেন আপনার জীবনে একটা সাকসেসের শিখরে পৌঁছে গিয়ে তারপর আপনি কিছু শুরু করবেন, সেটা কি সম্ভব বন্ধুরা? না, কিছুতেই না। আপনাকে সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে কিন্তু শুরু করতে হবে, তারপর আপনাকে কোথাও না কোথাও সাকসেস লাইফে পৌঁছে যেতে পারবেন। তো সেই জন্য যারা পুজো পাঠ করছে, তারা যে সব শিখে শুরু করবে এর কিন্তু কোনো মানে নেই। তারা তাদের ভক্তিতেই প্রথমে শুরু করবে, তারপর কেউ গুরু ধরবে, কেউ ধরবে না। সবসময় দীক্ষা শিক্ষা নিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু দীক্ষা নেওয়ার মানে হচ্ছে, দীক্ষা নিলে হাতের জল শুদ্ধি হয়, এবং ঈশ্বরকে আমরা যেটা সেবা দিই সেটা ঈশ্বর সেবা গ্রহণ করেন। এবং দীক্ষা নেওয়ার মানে হচ্ছে একজন গুরু, যিনি মানুষ রূপেই
পৃথিবীতে অবস্থান করছেন, যিনি যে বিষয় আমাকে দীক্ষা দেবেন সেই বিষয় সম্পর্কে অভিজ্ঞ, সচেতন, জানেন অনেক, মানে মানে সেই বিষয়ে তার অনেক পড়ালেখা করা উচিত, এবং সেই বিষয়ে অভিজ্ঞ হওয়ার পর তার কাছ থেকে আমি যখন দীক্ষা নেব তখন সে যে আমাকে পথ দেখাবেন, যে সেই পথে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি, সে আমার ঈশ্বর সাধনার পথে হোক, মানে কোনো আধ্যাত্মিক জীবনের পথে হোক, কিংবা কোনো এডুকেশন পারপাস হোক। তো সেটাই হচ্ছে গুরু। তো যারা পড়াশুনো করছেন তাদের মাস্টারও একজন গুরু, তাই তো তাদের কাছ থেকে শিক্ষাটা শিখে কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। যে আধ্যাত্মিক মতে দীক্ষা দিচ্ছে সেই হচ্ছে আধ্যাত্মিক মানে গুরু কেউ। তাই আমরা পুজো পাঠ করছি। ব্রাহ্মণত্ব অর্জন করার পরে গিয়েই পৈতে গ্রহণ করে তারা পুজো পাঠ করছে, তাই তারা ব্রাহ্মণ। তো বলছি বন্ধুরা, যে সবসময় যে সব কিছু শিখে শুরু করতে হবে এমন নয়, এবং কেউ যদি চায় সে আস্তে আস্তে শিখতে পারে। কারণ এই সমস্ত ব্যাপারে ভুল বেশি না ধরাই ভালো। ভক্তিতে পুজো দেওয়া যায়, আর নিজের ঠাকুর যাকে আমি নিজে প্রতিষ্ঠা করেছি নিজের বাড়িতে, তাকে কিন্তু নিজে যে জল বাতাসা দেবো তাতে কিন্তু সে ঠাকুর সন্তুষ্টি। মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি খেতে দেন যেমনভাবে, তেমনই কিন্তু তার কাছে ভালো। কিন্তু যদি অন্য বাড়িতে কেউ সাজিয়ে পরিপাটি করে মায়ের জায়গায় প্রতিদিন খেতে দেয়, সে খাবার কিন্তু সে একদিন দুদিন খাবে, কোনো অকেশনালি খাবে, কিন্তু প্রতিদিন তার সে খাবার ভালো লাগবে না। তাই নিজের সন্তানের হাতের খাবার যেমন মায়ের পছন্দ হয়, তেমন মাকেও কিন্তু নিজের সন্তান যা দেয় মা সেটা তৃপ্তি করে গ্রহণ করেন। তো এরকম একটা ব্যাপার ঈশ্বরের সঙ্গে আমাদের সাধন জীবনের সাধক সাধিকা পূজারিনী যারা, তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর বলবো, ঈশ্বরের সামনে বসে কোনো আলোচনা সমালোচনা বেশি না করাই ভালো। কারণ ঈশ্বর একটা শান্তির জায়গা। ঈশ্বরের সামনে বসে যতটা আপনারা বেশি বাজে কালচার করবেন, ততটাই প্রকৃতির বুকে আকাশে বাতাসে ছড়াবে, এবং সেই ভাইব্রেশনটাই শুধু বাড়তে থাকবে। তাই কাউকে ভালো বলতে গেলে, কারোর কাছে ভালো হতে গেলে আগে তাকে ভালো বলুন, তারপরে কিন্তু নিজে ভালো হতে পারবেন। এবার বলছেন আপনি বারবার, কাউকে সে শুনছে না, তাতে আপনার কিছু করার নেই, আমারও কিছু করার নেই। বলার কথা একবার দুবার তিনবার না হলে কর্ম যার যার কর্ম। ঈশ্বর আছেন উপরে, যার কর্ম সে ঠিক ভোগ করবে, সঙ্গে কিচ্ছু যাবে না বন্ধুরা, কর্ম যাবে। তাই ভালো কর্ম করুন, ভালো পথে থাকুন, নিজের কাজটুকু মন দিয়ে করুন, আর ঈশ্বরের ভালো কথা শোনান, শেখান, আধ্যাত্মিক লেভেলের ভালো কথা বলুন, যাতে সনাতন ধর্মের উন্নতি হয়। নিজেদের মধ্যে নিজেদের গৃহযুদ্ধ, গৃহকলহ না করাই ভালো। বন্ধু হয়ে কথাটা বললাম, ভালো লাগলে ভালো আমারও লাগবে, না হলে ক্ষমা করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে। অ্যাস্ট্রো কথার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ধন্যবাদ।